একজনের তো দিয়েছে, একজন বানাবো কি করে আপনি বলুন না? আরে একজনের টাকা নিলেন কোন টাকা কোন কি কাউন্টে টাকা নিলেন বলেন? আপনার টাকা নিলেন কি কাউন্টে? টাকা কি কাউন্টে নিলেন সেটা বলো। কি কাউন্টে আপনি দিলেন? আপনি কেন নিলেন টাকা? টিকিটে কেন আপনি নিলেন কেন? আপনি টাকা নিলেন কেন? টাকা নিলেন ঘুষ নিলেন কেন? রসিদ না দিয়েই জরিমানার অর্থ নিচ্ছে টিটি। শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলায় ঢুকতেই তুমুল বিক্ষোভ ভাতিন্ডা বালুরঘাটগামী এক্সপ্রেসে। যাত্রী সুরক্ষায় রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বালুরঘাট থেকে কয়েকজন শিক্ষক গিয়েছিলেন মহাকুম্ভে। গতকাল তারা বালুরঘাটের উদ্দেশ্যে রওনা দেন। তাদের প্রত্যেকেই সংরক্ষিত আসনের যাত্রী ছিলেন। অভিযোগ, মাঝপথের টিকিট ছাড়া বহু যাত্রী তোলে আরপিএফ। এদিন সকালে ইতিমধ্যে ট্রেনটি ঢোকে দক্ষিণ দিনাজপুরে। এরপরেই কয়েকজন টিটি আসেন টিকিট চেক করতে। এদিকে টিকিট ছাড়া বহু যাত্রীর কাছ থেকে তারা টাকা তোলেন জরিমানা বাবদ, কিন্তু তাদের সেই সংক্রান্ত কোনো রসিদ দেওয়া হয় না। এরপরেও সংরক্ষিত আসনের ওই শিক্ষকরা এর প্রতিবাদ করতে শুরু হয় বিক্ষোভ। সেখানেই আরপিএফের দ্বারা গ্রেপ্তারের ভয় দেখায় টিটি, যা নিয়ে আরও উত্তেজনা বেড়ে যায় ট্রেনের কামরায়। অবশেষে যাত্রী বিক্ষোভের মুখে পড়ে বেশ কয়েকজনের টাকা ফেরত দিয়ে পিছু হটতে বাধ্য হয় টিটি। আপনাদের টিটির সাথে কি কারণে ঝামেলা হলো? আমাদের রিজার্ভেশন ছিল বেনারস থেকে বালুরঘাট। তো এদের মধ্যে কারো ওয়েটিং লিস্ট ছিল, কারো টিকিট মালদা পর্যন্ত ছিল। কিন্তু আমরা সারা রাত ধরে বসে এসেছি, কেউ শুয়ে যেতে পারিনি, এমনকি টয়লেট পর্যন্ত করতে পারিনি। পুলিশকে বারবার আরপিএফকে ফোন করা হয়েছে, রেল মদতে ফোন করা হয়েছে, কেউ কোনো সাহায্য করেনি। তাদের নাকি একটাই যুক্তি, আমরা কামরায় উঠতে পারি। আজকে সকালবেলা টিটি এসছে, একজনের কাছ থেকে ফাইন হিসেবে 150 টাকা নিয়েছে, নিয়ে রসিদ দেয়নি, না দিয়ে আরপিএফের ভয় দেখাচ্ছে। সেইটা নিয়ে আমাদের গন্ডগোলের কারণ। সেই ভদ্রলোক এবং দুজন ছিলেন, একজন ট্রেনে তো মারতে এসেছিলেন, মারতে পর্যন্ত এসেছিলেন, আরপিএফকে ডেকে নাকি আমাদের অ্যারেস্ট করাবে। এই তো অরাজকতা চলছে। বিহারে পুলিশ প্যাসেঞ্জারকে স্লিপারে তুলে দিচ্ছে, জেনারেল প্যাসেঞ্জারকে স্লিপারে ঠেলে তুলে দিচ্ছে, আর এখানে এসে টিটি দাঁড়ানি করে যাচ্ছে। সেখানে টিটিকে দেখালে টিটি দেখা পাচ্ছি না। এই তো অবস্থা। টয়লেটে যাওয়া যাচ্ছে না, টয়লেটে মানে বেসিনগুলো জলে উপচে পড়ে আছে। পুরো রাস্তা জুড়ে আপনারা যে দুদিন ধরে কুম্ভ থেকে ফিরে আসলেন, কোনো রকম রেল আধিকারিকদের কোনো সহায়তা পাননি? কোনো কিছুই পাইনি। ফোন করে কোনো মতে ধরলেও হ্যাঁ করছি ব্যাস ওইটুকু, এই সাহায্যটুকু, মানে এই আশ্বাসটুকু ছাড়া কিছু পাওয়া যায়নি। এই যে দুজন টিটিকে আপনারা ধরেছিলেন, তারা শেষ পর্যন্ত কি টাকা ফেরত দিয়েছে? হ্যাঁ, তারা টাকা ফেরত দিয়েছে এবং স্বীকার করতে বাধ্য হয়েছে যে তাদের ভুল হয়েছিল। আপনারা এখন কি চাইছেন? অবশ্যই এদের দুজনের শাস্তি চাই। আপনার নাম? সঞ্জীব কুমার ভৌমিক। বেনারস থেকে বালুরঘাটে আসছেন কুম্ভ দর্শন করে, স্বাভাবিকভাবে শরীর খুব ক্লান্ত। রেলের আধিকারিকদের সঙ্গে আপনাদের কিছুক্ষণ আগে একটা ঝামেলা হয়েছে, মূলত কি নিয়ে? ওই কামরাতে আমরা ছিলাম, যে কামরাতে ঝামেলা হচ্ছিল। পাবলিকের কাছে টাকা নিয়ে তাদেরকে রসিদ না দিয়ে ওরা টাকা নিজের পকেটে ঢোকাচ্ছে। আমরা সারা রাত্রি বসে থেকে দাঁড়িয়ে থেকে পা ফেলার জায়গা নাই, ওই অবস্থায় ঝুলে এসেছি। মানে ওর থেকে বাসে গেলে অনেক পরিষেবা ভালো পেতাম, কিন্তু এরা জঘন্যতম পরিষেবা দিচ্ছে। আরপিএফগুলো ঢেলে গুঁজে পাবলিককে কামড়ে ঢুকে দিচ্ছে, মানে
রিজার্ভেশন কামরাতে ঢুকিয়ে দিচ্ছে, আর এখানে এসে ডিটিরা জোর জুলুম করে পাবলিকের কাছ থেকে টাকা নিচ্ছে। ওনারা স্বীকার করেছেন? হ্যাঁ, ওনারা স্বীকার করেছেন আমাদের ভুল হয়েছে, কিন্তু টাকা 2-1জনকে ফেরত দিয়েছে, বাদ বাকি লোকদের এখনো টাকা ফেরত দেয়নি। ওনারা 2-1জনকে রসিদ ধরিয়ে দিয়েছে। আর আমরা কাউন্টারে গেলে বলছে টিকিট লাগবে না, আপনারা এমনি চলে যান। আরপিএফরা ঠেলে গুঁজে ভেতরে ঢুকিয়ে দিচ্ছে। আমরা কোথায় যাব তাহলে? আমরা কি করে বাড়ি ফিরবো? কিছু যাত্রীর অভিযোগ ওই 2 টিটি আপনাদের মারতে উদ্যত হয়েছিল। টিটি আমাদের মারার জন্য তেড়ে এসেছিল, তো আমরা অনেক কয়েকজন ছিলাম জন্যে মারতে পারেনি আমাদেরকে। কি চাইছেন এখন আপনারা? ওনাদের কঠোরতম শাস্তি হোক, ওনাদেরকে এমন জায়গায় বদলি করা হোক যেন ওনারা এখানে এসে আর রাজত্ব করতে না পারে। কি নাম আপনার? আমার নাম পিন্টু দাস।